একজন শিক্ষক একটা পরীক্ষার খাতায় সর্বোচ্চ কত নম্বর বাড়িয়ে দিতে পারে? শিক্ষকদের হাতে এই ক্ষমতাটা কতটুকু আছে সে প্রসঙ্গে কথা বলবো। অবশ্যই এখানে শিক্ষকরা নাম্বার বাড়িয়ে দেয়, আবার সবাই দেয় না। শিক্ষকদের মন মার্জির উপর এটা ডিপেন্ড করে। কিন্তু তোমাকে দেখা যায় যে তোমার 10 দরকার, শিক্ষক কি 10 দিবে এমন একটা প্রশ্ন। অনেকে দেখা যায় 1-2 দরকার, শিক্ষক সেখানে 1-2 দেয় না, আবার 10 দরকার সেখানে 10 দিয়ে দেয়, এমনও ঘটনা আছে। তো এই জায়গায় আমি তোমাদেরকে কিছু কিছু সাবজেক্টের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে শিক্ষক কেমন নম্বর বাড়িয়ে দিতে পারে। দেখো, বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি বোঝানো হয় গ্রেস মার্ক। ওকে, গ্রেস মার্ক মানে তোমার প্রতি অনুগ্রহ করে দয়া করে তারা নাম্বারটা দেয়। প্রথমত আগে ক্লিয়ার করি, স্কুলের খাতাগুলো, কোচিংয়ের খাতাগুলো বা স্কুলে যে পরীক্ষাগুলো হয় সেখানে শিক্ষকরা অনেক কঠিন করে পরীক্ষার খাতা দেখলেও বোর্ডের খাতাগুলোর ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট নমনীয় ভাব প্রকাশ করে। তারা অন অ্যাভারেজ একটা শিক্ষার্থীকে মূল্যায়ন করে রেখে যতটুকু করা দরকার তারা ততটুকু করে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করে। একজন শিক্ষার্থী যদি সঠিক লেখে সে ফুল মার্ক পাবে, এখানে কোনো প্রকার তেড়িবেড়ি করার সুযোগ নেই, কারণ ওটা আবার প্রধান পরীক্ষকও চেক ইন করবে ওই খাতাটা। দ্বিতীয়ত, একজন শিক্ষার্থী সে লিখেছে, তাদের যদি ভুল যায় চেষ্টা করার কারণে শিক্ষার্থী নাম্বার পাবে। এখন পয়েন্টটা আসছে এই জায়গায়, যে কথাটা আসছে এই জায়গায় যে ভাইয়া সর্বোচ্চ শিক্ষক একটা সৃজনশীল খাতায় কত নম্বর বাড়িয়ে দেয়। দেখো, বাংলার ক্ষেত্রে শিক্ষকরা মূলত চেষ্টা করে 5 মার্ক তুলে দেওয়ার জন্য, সেটা সর্বোচ্চ 2, 3 বা 4, এর বেশি নাম্বার কখনো বাড়িয়ে দেয় না। শিক্ষকদের কথা এটা, শিক্ষকদের কাছে জেনেছি তারা এটুকুই বলেছে। হ্যাঁ, তুমি এখানে বলতে পারো ভাইয়া কোন শিক্ষকটা বলেছে। দেখো, এখানে আমরা যে সকল শিক্ষক, আমি একজন শিক্ষকের সাথে কথা বলি না, একটা বিষয় নিয়ে যখন কথা বলি মিনিমাম 4-5 জন শিক্ষক, 4-5টা বোর্ডের আমি কয়েকজনের সাথে কথা বলে দেন তাদের সাথে জেনে নিই তারা যে কিভাবে খাতাগুলো মূল্যায়ন করে। তোমরা চাইলে তাদের ব্যক্তিগত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো, বাট এটা কোনো মেজরিটি বিষয় না। তুমি তোমার টিচারের কাছে জিজ্ঞেস করো, সে আমার কথার সাথে দ্বিমত পোষণ করবে না। 3-4 মার্ক শিক্ষকরা বাংলা ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে। ইংরেজির ক্ষেত্রে রাইটিং পার্ট, গ্রামার পার্টে কিছুটা নাম্বার বাড়িয়ে দিতে পারে, কিন্তু রিডিং পার্ট এবং তোমার রাইটিং পার্ট এবং কম্পোজিশন পার্টে নাম্বার বাড়িয়ে দেয়, কারণ ওখানে যেহেতু তোমার লেখালেখির বিষয়, তো ওখানে তারা দেখা যায় যে যদি তুমি কোনো কারণে নাম্বার কম পাও সেখানে তারা বাড়িয়ে দিতে পারে। কিন্তু গ্রামার পার্ট বা রিডিং পার্ট ওখানে তোমাকে যতটুকু লিখেছে এমসিকিউ বা তোমার গ্রামার যে ভার্ব রয়েছে, আর্টিকেল রয়েছে, সেখানে অ্যান্সারগুলো তুমি যদি সঠিক লেখো মার্ক পাবে, সঠিক লিখবে না মার্ক পাবা না, সিম্পল ব্যাপার। ওখানে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রাইটিং পার্ট এবং কম্পোজিশন পার্টে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিছু নম্বর বাড়িয়ে দেওয়ার কথা আছে, বাট ওভারঅল ইংরেজিতে সবাই কিন্তু পাস করে যায়। 66তে 200 নম্বরে 66 পাইলেই পাস, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাইয়া, সো প্যারা হয় না। কিন্তু গণিত নিয়ে একটু কথা আছে। গণিতের ক্ষেত্রে শিক্ষকদের কথা হচ্ছে যে তারা যদি কোনো শিক্ষার্থী লেখে তাকে 0 দিবে না, তাকে ওই একটা সৃজনশীলে সে 0 পাচ্ছে না, সে কিছু না কিছু নাম্বার পাচ্ছে। কিন্তু কথা আছে যদি সে একদম সঠিক লেখে তাহলে এখানে কোনো কথা নাই, 10-এ 10। গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী A+ পায় ভালো ভালো শিক্ষার্থীরা, কারণ ওদের নাম্বার কাটার কোনো শিক্ষকদেরকে সুযোগই ওরা দেয় না, এত সুন্দরভাবে এক্সপ্লেন করে সব কিছু লেখে। কিন্তু এই পয়েন্টে এসে যদি বলছে যদি কোনো শিক্ষার্থী ফেলও করে তখন আমরা তাকে নাম্বার দেওয়ার চেষ্টা করি, সেটা সর্বোচ্চ 3, 4, 5 পর্যন্ত আমরা বাড়িয়ে দেওয়ার রেকর্ড আমাদের আছে। কিন্তু যদি শিক্ষার্থী না লেখে সেখানে আমরা নাম্বার দিতে পারবো না। এখন একজন শিক্ষার্থী লিখছে 5 টাইম সিকিউ লিখছে, 5টা সিকিউতে সবগুলো নাম্বার দেওয়ার হলেও আর 20, 3 মার্ক দরকার। এখন 3 মার্কের জন্য শিক্ষক তো নিজে একটা অঙ্ক লেখে তারপরে সেখানে 3 মার্ক দিতে পারবে না, সে ট্রাই করবে ওই 5টা সৃজনশীলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে শিক্ষার্থীরা যদি পর্যাপ্ত লিখে আসে শিক্ষক নাম্বার দেয়। সো 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 এরকম মার্ক শিক্ষকরা গ্রেস হিসেবে দিয়ে থাকে। তবে আবার দেখা যায় যে তোমাদের মানবিকের সাবজেক্টগুলোতে আরও বেশিও পরিমাণ অনেক সময় দেয়, কারণ অনেক শিক্ষার্থী অনেক লেখে, শিক্ষকের পছন্দ হয় না খাতাটা। ধরুন শিক্ষক শেষের দিকে এমন সৃজনশীল লিখছে ওর ভালোই লাগে না, শিক্ষকের ভালো লাগে না, তখন ওই জায়গায় শিক্ষক ওই পয়েন্টে এসে তোমাকে দেখা যায় যে এর আগে সে নাম্বার দেয় নাই, তার কাছে পছন্দ হয় না, লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, শিক্ষক সময় দিতে পারছে না। দেখা যায় একটা খাতা দেখতে সে তো আধা ঘন্টা 1 ঘন্টা দিবে না, সে দেখা যায় যে 2-4 মিনিটের মধ্যে একটা খাতা দেখে মূল্যায়ন করে আসার ট্রাইটা করে। তো ওই পয়েন্টে এসে শিক্ষক যদি নাম্বার না দেয় তখন দেখা যায়, তখন আবার পরবর্তী যখন যোগ করে দেখে নাম্বার কম এসেছে, ফেল করছে 6-7 নম্বরের কারণে, তখন আবার গিয়ে খাতায় ডুব মারে, আবার দেওয়ার ট্রাই করে। শিক্ষকদের কথা হচ্ছে আমরা নমনীয়ভাব প্রকাশ করি, কেন না একটা খাতা শিক্ষক দেখছে, ধরুন 100 খাতা পাইছে, 100 খাতার মধ্যে শিক্ষক ধরুন যে অন্তপক্ষে ধরুন 10টা ফেল করছে, 90টা পাস করছে, ওই 10টা ফেল করছে, 10টা ফেলের খাতা কিন্তু আবার প্রধান পরীক্ষক কিন্তু আবার চেক ইন করে কেন ফেল করছে। তখন শিক্ষক চাচ্ছে যে ওই মধ্যে যেন না যায়, সেজন্য সঠিকভাবে মূল্যায়ন করে। তবে এমন এই না যে একদম তুমি যা ইচ্ছা তাই লিখে যাবা, তুমি পাস করবা, বিষয়টা এমন না। তোমাকে পর্যাপ্ত বইভিত্তিক তথ্য লিখতে হবে, দেখা যায় শিক্ষক সেখানে নাম্বার দিচ্ছে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছ। এই বিষয় নিয়ে শিক্ষক সর্বোচ্চ কত নম্বর? সর্বোচ্চ 1 থেকে 5 মার্ক এরকম 4-5 মার্ক গ্রেস দিতে পারে, বাট মানবিক এবং কমার্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে একটু বেশি দিতে পারে। সায়েন্সেরগুলোর ক্ষেত্রে ওই 1 থেকে 5 এরকমই দেয়, এর বেশি দেয় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।